আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ইজ অন দ্য ওয়ে। আসন্ন জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। 48টি দলের অংশগ্রহণে হতে যাওয়া এবারের বিশ্বকাপে 42টি দল কনফার্মড, বাট স্টিল 6টি প্লেস কিন্তু ফাঁকা রয়েছে। এই 6টি দল কনফার্ম হবে প্লে অফের ম্যাচের মাধ্যমে। এদিকে লাস্ট প্লে অফেও কিন্তু শেষ হয়ে গেল, রইল বাকি একটি করে ম্যাচ। যে ম্যাচ নির্ধারণ করে দেবে কার হাতে উঠবে এবারের বিশ্বকাপের টিকিট। লাস্ট নাইট এই লড়াইয়ে মাঠে নেমেছিল বেশ কিছু দল। চেক রিপাবলিক মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। পরবর্তীতে ম্যাচটি পেনাল্টিতে গড়ালে 4-3 গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে চেক রিপাবলিক। অপর ম্যাচে ডেনমার্ক মুখোমুখি হয়েছিল নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে। 4-0 গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে ডেনমার্ক। সো ফাইনালি এই গ্রুপের লাস্ট প্লেসের জন্য মুখোমুখি হবে চেক রিপাবলিক এবং ডেনমার্ক। এই ফাইনাল ম্যাচের মাধ্যমেই এই গ্রুপে কে সুযোগ পাবে সেটা কিন্তু নির্ধারণ হয়ে যাবে। এদিকে ইটালি মুখোমুখি হয়েছিল নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে। 2-0 গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে ইটালি। অপর ম্যাচে ওয়েলস মুখোমুখি হয়েছিল বসনিয়ার বিপক্ষে। ওয়েলস ভার্সেস বসনিয়ার মধ্যকার ম্যাচ কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। পরবর্তীতে ফলাফল নির্ধারণ হয়েছে পেনাল্টির মাধ্যমে, যেখানে 4-2 গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে বসনিয়া। সো ফাইনালি ইটালি ভার্সেস বসনিয়ার মধ্যকার ম্যাচের মাধ্যমে কিন্তু নির্ধারিত হয়ে যাবে কে পাবে বি গ্রুপে সুযোগ। অন্যদিকে তুরস্ক কিন্তু মুখোমুখি হয়েছিল রোমানিয়ার বিপক্ষে। 1-0 গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে তুরস্ক। অপর ম্যাচে স্লোভাকিয়া মুখোমুখি হয়েছিল কোসোভোর বিপক্ষে। 3-4 গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে কোসোভো। তাই তুরস্ক মুখোমুখি হবে ফাইনাল ম্যাচে কোসোভোর বিপক্ষে। তুরস্ক ভার্সেস কোসোভোর মধ্যকার ম্যাচের মাধ্যমেই কিন্তু নির্ধারিত হয়ে যাবে ডি গ্রুপে কোন দলটি সুযোগ পাচ্ছে। এদিকে এফ গ্রুপের লাস্ট প্লেসের জন্য মুখোমুখি হয়েছিল পোল্যান্ড এবং আলবেনিয়া। পোল্যান্ড ভার্সেস আলবেনিয়ার মধ্যকার ম্যাচ শেষ হয়েছে 2-1 গোলের ব্যবধানে, যেখানে জয় তুলে নিয়েছে পোল্যান্ড। অপর ম্যাচে ইউক্রেন মুখোমুখি হয়েছিল সুইডেনের বিপক্ষে। 3-1 গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে সুইডেন। সো এফ গ্রুপের ফাইনাল প্লেসের জন্য মুখোমুখি হবে পোল্যান্ড এবং সুইডেন। পোল্যান্ড ভার্সেস সুইডেনের এই মধ্যকার ম্যাচের মাধ্যমে ফিক্স হয়ে যাবে লাস্ট প্লেসটা। আই গ্রুপের লাস্ট প্লেসের জন্য বলিভিয়া মুখোমুখি হয়েছিল সুরিনামের বিপক্ষে, যেখানে 2-1 গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে বলিভিয়া। এদিকে অলরেডি ফাইনালিস্ট হিসেবে আগে জায়গা করে রেখেছে ইরাক। অর্থাৎ আই গ্রুপের লাস্ট প্লেসটা নির্ধারণ করার জন্য বলিভিয়া মুখোমুখি হবে ইরাকের বিপক্ষে। এই ম্যাচের মাধ্যমে ফিক্স হয়ে যাবে আই গ্রুপে কোন দলটি আসলে সুযোগ পাচ্ছে। এবং সর্বশেষ কে গ্রুপের লাস্ট প্লেসের জন্য নর্থ ক্যালেডোনিয়া মুখোমুখি হয়েছিল জামাইকার বিপক্ষে, যেখানে 1-0 গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে জামাইকা। এবং আপনারা নিশ্চয়ই জানেন ফাইনালিস্ট হিসেবে আগেই কিন্তু জায়গা করে রেখেছে কঙ্গো। তাই জামাইকা ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে কঙ্গোর বিপক্ষে। জামাইকা ভার্সেস কঙ্গোর মধ্যকার এই ম্যাচের মাধ্যমে কিন্তু নির্ধারিত হয়ে যাবে কে গ্রুপ থেকে আসলে কে পাচ্ছে বিশ্বকাপের টিকিট। সো গাইস, আমরা লাস্টে 6 প্লেসের জন্য যে 6টি দলকে নির্ধারিত করেছি সেই দল কিন্তু এখনো রয়েছে, এবং আমরা আশাবাদী শেষ পর্যন্ত হয়তো আমাদের ধারণা করা সেই 6 দলই সুযোগ পাবে এবারের বিশ্বকাপে। আবারও জানিয়ে রাখি, আমাদের ধারণা অনুযায়ী বিশ্বকাপের এই শেষ 6 প্লেসে সুযোগ পাবে ডেনমার্ক, ইটালি, তুর্কি, পোল্যান্ড, বলিভিয়া এবং জামাইকা। এই শেষ লড়াই কিন্তু অনুষ্ঠিত হবে আগামী 1 এপ্রিল। ম্যাচগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিশ্বকাপের নেক্সট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।